সভা আজকের উপস্থিত খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবু দারদা, উপস্থিত খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি, উপস্থিত খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি 24শে জুলাই গণহত্যার যে দুঃখিত প্রশংসার যে সুযোগ আমরা হাতে নিয়েছি তার সমবেদনা। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন গত 13 সালে 5ই যে ঘটনা ঘটেছে মতিঝিলে শাপলা চত্বরে, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার নৃশংসভাবে হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে। তার মধ্যে আমাদের খেলাফত ছাত্র আন্দোলনের অবতীর্ণ ছাত্ররা আহত হয়েছে। আমি যাদের কাছে গিয়ে হাসপাতালে বাড়িতে গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছি, দুঃখের বিষয় সেদিন এই প্রশাসন নিশ্চুপ ছিল, সেদিন প্রশাসন তাদের ব্যাপারে কোনো কর্ণপাত করে নাই। সেদিন এই ফ্যাসিস্ট সরকার আলেমদের উপরে যে অত্যাচার করেছে, কিন্তু আজ আমাদের আলেম সমাজ সেটা ভুলে গেছে। আজ আলেম সমাজ হেফাজতে সেই হত্যাকাণ্ডের আজকা নিবিড় দুর্ভাগ্য, তারা কোনো মুখ খুলছে না। আমি আমার ওলামা একরামদের বলবো, আমি মাদ্রাসাতে বলবো, হেফাজতে ইসলাম যেভাবে সমাজে দেশে রাষ্ট্রে ইসলামের জন্য জান দিয়েছে, আসুন আমরা একসাথে হয়ে এই দেশ থেকে শুধু হেফাজতের ত্রান্বিত নয়, হেফাজত আন্দোলন যেভাবে ইসলামকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য এবং দেশে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, সুদ ঘুষ নারী নির্যাতন সহ অপসংস্কৃতি দূর করার জন্য যেভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল, আসুন আমরা এই 25 সালে ওয়াদাবদ্ধ হই, ছাত্রদেরকে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের এই রাষ্ট্রে আমরা কোনো অপসংস্কৃতি করতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আমার ছাত্র ভাইয়েরা যেভাবে অকুতরভাবে প্রাণ দিয়েছে, আজ আমাদের চোখের সামনে সেটা বাঁচতে আছে। যদি তারা মাঠে না নামতো, আজকে আমাদের মতো নেতারা, বিএনপি, জামাত, অন্য অন্য রাজনৈতিক দল কেউই মাঠে থাকতে পারতো না। আপনারা জানেন 17 বছর আন্দোলন করেছে, কিন্তু কেউ মাঠে দাঁড়াইতে পারে নাই। এমনকি এই সরকারের বিরুদ্ধে কোনো কথা পর্যন্ত তারা বলতে পারে নাই। আজ ছাত্ররা এই দেশে একটা সুযোগ এনে দিয়েছে, তারা নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতার উপরে দাঁড়িয়ে যদি আত্মঘাতী কোনো কাজ করে, তাদেরকে জনগণ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দিন দিন বিশৃঙ্খল রূপ নিচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, জিনা, ব্যভিচার, ঘুষ, ঐক্যাট্য চলছে, রোধ করার মতো কেউ নাই। এক এক দল আরেক দলকে হুমকি দিচ্ছে, এক এক দল আরেক দলকে দেখাই দিবে। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা আবার এই 24-এ যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, রাজাকার যারা বলেছে তাদেরকে ভারত পাঠিয়েছি, আমরা চাই না এই বাংলার জমিনে আর কখনো ফ্যাসিবাদ বাতাছাড়া দিয়ে উঠুক। আমরা চাচ্ছি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হয়ে আমার এই দেশে বাংলার জমিকে সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে। যেই দলের ক্ষমতা হোক, আমরা তাদেরকে বলবো, আসুন আমাদের দেশকে সুন্দর শান্তি করার জন্য প্রথম করতে হবে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, তাদেরকে উৎখাত করতে হবে। আমাদের দেশে কিছু উপদেষ্টা আছে যারা পতিতালয়কে বৃদ্ধি করার জন্য কোটি কোটি টাকা দিচ্ছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আমি অবিলম্বে এই সমস্ত কুলঙ্গা উপদেষ্টাকে তাদের পদ থেকে সরার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।